হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাস লাইফস্টাইল। তো হঠাৎ করে মনে হয়েছে একটু মোমো খাইতাম। তো বাইরের মোমো তো খাই না, যেহেতু এটার মধ্যে ময়দা আছে। তো তার লিগা ভাবলাম ঘরের মধ্যে মোমো করুম, আটা দিয়া বানাবো মোমো। আর চিকেন মোমো বানাবো। আমি আরেকদিনও বানাইছিলাম, আটা দিয়েই বানাইছিলাম, কিন্তু ভেজ মোমোটা বানাইছিলাম আর কি, যেটা সবজি দিয়া করে ওইটা করছিলাম। এটা অনেক দিন আগে হয়ে গেছে, প্রায় 2 বছর। তো এবার ওখান দেখতেছি, ওখান দিয়ে এবার চিকেন মোমো বানাবো। তো চলো, যদিও সবটা দেখাইতাম না, কারণ মোমো ম্যাক্সিমাম মানুষই পারে বানাইতে, কেমনে কেমনে বানায়। তো যতটুকু পারি অতটুকু দেখামো, মানে খুব শর্টের মধ্যে, ঠিক আছে? তো চলো কী কী করি দেখাম। তো এখানে আমি মোমোর চাটনির লিগা দেখো রসুন আর শুকনা লঙ্কা আর 2টা টমেটো দিয়ে দিছি, যেহেতু আমরা 2জনই খামো। তো তার লিগা বেশি চাটনি লাগতো না। আর এটি কিন্তু এইভাবে 4 ফালা করে এইভাবে কাটটা দিছি, কিন্তু এইভাবে যাতে এটা বয়েল হয় ভালো করে। তো এদিকে আমি কিন্তু মাংসের কিমা লয়ে লেছি। কিমা বলতে তারা কিমা করছে না, মানে একদম ছোটো 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 টুকরা করে দিছে। বাট ইডিরে এখন আমি আমার একদম পেস্ট করে নিলাম, একদম কিমা করে নিলাম একবারে। ওখানে গ্রাইন্ডারও দিমু, গ্রাইন্ডারে দিয়া একবারে যাতে পেস্ট হয়ে যায়। তো পেস্ট হলে আসে না, যেহেতু আমি একবারে 2 মিনিটে কিন্তু আমি রান্না করে দিতাম না চিকেনটা মোমোর মধ্যে কিন্তু। তো তার লিগে একদম পেস্ট করে তারপরে দিমু আর কি। তো দেখো আমি কিন্তু পেস্ট করে লই পড়ছি। এখানে দিলাম লবণ, দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কেউ আদা কুচি দিলেও দিতে পারে। আমি আদা কুচিটা একটু স্কিপ করে গেছি গা। তো এটার ভিতরে গ্রিন অনিয়নটা দিলে ভালো, স্প্রিং অনিয়ন যেটা আর কি, এটা দিলে ভালো। তো দিয়ে লাইছি। এখানে দেখো গোলমরিচ গুঁড়া, আর গোলমরিচ গুঁড়া কিন্তু দিতেই লাগবো, কারণ যেহেতু এটার মধ্যে আমরা লঙ্কা টঙ্কা কিছু দিছি না। আর দিয়ে লাইছি এখানে সয়া সস, কিন্তু 1 টেবিল চামচ সয়া সস, আর একটু ভিনিগার দিয়ে লাইছি, আর একটু তেল দিছি এটার মধ্যে। তেলটা দিলে এটা যে ময়েশ্চারটা বজায় থাকবো আর কি, তার লিগে আর কি। তো এটা আমি ভালো করে মিক্স করে লাইতেছি। এখন দেখো এই যে আমার মিক্সিং কমপ্লিট। তো এটারে আমি এখন রাইখা দিব কিছুক্ষণের লেগা, এটা মেরিনেট হোক কিছুক্ষণ। মেরিনেট হইতে যতক্ষণ লাগে 20-25 মিনিট আমি এটা রাইখা দিব এমনি। তো এটা রাইখা আমি যে এখন চাটনির লিগা যে যেটি সিদ্ধ বয়েছি এটি এখন প্রিপেয়ার করুম। দেহ হয়ে গেছে বয়েল। আর উপরের যে একটা চামড়াটা আছে, পাতলা চামড়াটা, কিন্তু আমি এখন ফালাই দিব এটার থেকে উঠাইয়া। আর কাশ্মীরি লঙ্কা দিলে সবচেয়ে বেশি ভালো, কারণ কাশ্মীরি লঙ্কা তো আমার কাছে নাই। তো আমি নর্মাল যে শুকনা লঙ্কাটা আছে ওইটাই কিন্তু ইউজ করছি। এই যে এভাবে কিন্তু পাতলা যে চামড়াটা আছে এই চামড়াটা কিন্তু উঠাইলাম, নাহলে কিন্তু এটা কিন্তু চাটনির লগে কিন্তু দিলে এটা কিন্তু মুখে লাগতে পারে, মানে ছাবা ছাবা লাগবো কিন্তু। তো দেখো আমি গ্রাইন্ডারে দিয়ে লাইছি রসুন আর এটি যা যা আসলো, টমেটো আর শুকনা লঙ্কা, আর দিয়ে লাইছি একটু ধনে পাতা। তো এটিরে দিয়া এখন একটা স্মুথ একটা পেস্ট বানাইলাম। তো এখানে রেডি হয়ে গেছে আমার একটা পেস্ট। এই যে দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। তো এইবার আমি কি করুম, এখন একটা বাটিদের মধ্যে আদা আর একটু রসুন, একটু তেলের মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়া ভালো করে একটু ভাজালাম। ওইটারে একটু ভাজা যখন ফ্লেভারটা আইব, তখন আমি যে চাটনিটা বানাই রাখছি ওই চাটনিটা এটার মধ্যে আমি ঢাইলা দিমু। এই যে আমি ঢাইলা দিলাম এটার মধ্যে। আর এবার একটু দিয়ে দিব এটার মধ্যে টমেটো সস, কারণ টমেটো সস দিলে এটার কিন্তু টেস্টটাও একটু ভালো আইব। আর টমেটো সসটাও কিন্তু আমার ঘরে বানানো। তো দিয়ে দিলাম এটার মধ্যে একটু ভিনিগার আর একটু সয়া সস, আবার এটার মধ্যে দিয়ে দিলাম এই যে সয়া সস আর ভিনিগার। একটু পরিমাণ মতো তোমরা চাটনিটা যতটুকু আছে ততটুকু পরিমাণ মতো দিবা। আর এটা একটু জল হয়েছে, কারণ আমি যে গ্রাইন্ডারটার মধ্যে লাগিয়ে আসলো এটা একটু ধুইয়া জলটাও কিন্তু দিয়ে দিছি। তো এটা কিন্তু ঠিক হয়ে যাবো, এটা কিন্তু এরকম থাকতো না। তো এটা চাটনিটারে আর একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা দিছিলাম না আমি আগে। তো এবার এটারে হইতে দিমু কিছুক্ষণের লেগা, একদম যাতে ঠিক হয়ে যায় গাড়িটা। তো এদিক দিয়ে আমি কিন্তু জল গরম বসাই দিছি, মানে জলটা ফুটতে বসাই দিছি মোমো স্টিম হওয়ার লেগা। আর এদিকে আমি আর মোমো কেমনে রুটিটা বেলা আর দেখাইছি না, কারণ এটা তো সবাই বেলতে পারে। তো এইভাবে আমি রুটিটা বেললা সেরা, মানে লুচি যেভাবে করে আর কি, গুলে আর কি। তো লুচির বেলার মতোই বেলছি। তো সাইডে দিয়ে একটু জল লাগাই লাইতেছি। জল লাগাইয়া তোমরা যে যেমনে পারো ওইভাবে মোমোর শেপ দিতে পারো। তো আমার কাছে যেটা ইজি লাগছে এটাই আমি করছি, 2-3টা করছি, কিন্তু এত বেশি একটা ভালো করতে পারছি না। কারণ আমি যখন আজকের থেকে 2-3 বছর আগে করছিলাম তখন এটি আবার অনেকটাই সুন্দর হয়েছিল। তো আমি যতটুকু পারছি ততটুকু করতেছি, কারণ যেহেতু আমার একটু হেলদি খাওয়ানোর ইচ্ছে হয়েছে। কারণ বাইরের মোমোটি আমার দেখলে এত ভাল লাগে, মনে হয় যেমন খাইয়া লাইতাম, কিন্তু দুঃখের বিষয় যেহেতু এটি ময়দা, তো তার লেগে আমি টাচও করতে পারি না, আমি যাইতেও পারি না, খাইও না। তো এই লেগে ঘরে একটু হেলদি খাওয়ানোর ইচ্ছে হয়েছে, তো মোমো খাওয়ানোর ইচ্ছে হয়েছে, তো কী করবো ওখানে উপায় নাই। তো তার লেগে ময়দা দিয়ে বানাইছি। এই যে দেখো আমি একটা কিন্তু বানাই নিলাম। তো এরকম করে আমি দেখি কয়েকটা ডিজাইন বানাইতে পারিনি।
এই যে দেখো কয়েকটা আমি করে লাইছি, ইজি ইজি যতটি পারছি এটি করে লাইছি, 3টা ডিজাইন বানাইছি কিন্তু মোটমাট আমি। তো এখন চলো এটিরে কিন্তু কয়েকটা করছি, এখন এটিরে স্টিম করতে বসাম। আমি কিন্তু এই থালাটার মধ্যে একটু তেল লাগাই লাইছি, কারণ মোমোটা যখন স্টিম হইব তখন কিন্তু আঠা আঠা হইয়া লাগে যেতে পারে, তো তার লেগে যাতে এটা ইজিলি উঠাইয়ে, তো তার লেগে মিনিমাম মোমো 20 মিনিটের মতো স্টিম করতে লাগবো। এই যে দেখো 20 মিনিট পরে আমি আয়া দেখছি একদম খুব সুন্দর করে স্টিম হয়ে গেছে গা। আর আটার কালারটা যেহেতু একটু কালসা কালসা, তো এরকমই আইব কালারটা। তো কীরকম হয়েছে তোমরা একটু অবশ্যই জানাইও। আর এদিকে মেয়োনিজ দিয়েছে, এদিকে আমার চাটনিটা রেডি হয়ে গেছে গা। যেহেতু আমি চিকেন কিন্তু একদম কিপটামি করে দিয়েছেন, একদম ভুইরা ভুইরা দিছি, যার দোকানের মধ্যে দেয় না। তো কীরকম হয়েছে অবশ্যই জানাইবা কমেন্ট করে একটা।